ওয়েলকাম টু দিস ভিডিও। আজকের আমাদের টপিক একজন শক্তিশালী ডিজিটাল লিডার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনার ভিতরে এক বিশাল সম্ভাবনা আছে কিন্তু সঠিক পথ খুঁজে পাচ্ছেন না? কল্পনা করুন যদি এমনটা হয় যে আপনি নিজের মনের শক্তি এবং আধুনিক প্রযুক্তির সমন্বয়ে এক নতুন উচ্চতায় পৌঁছে গেছেন। আজকের ভিডিওতে আমি আপনাকে দেখাবো কিভাবে এআই, মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণে একজন সত্যিকারের নেতা হওয়া যায় এবং কিভাবে নিজের এক ব্র্যান্ড তৈরি করে অর্থনৈতিক স্বাধীনতা অর্জন করা যায়। আমি প্রবীণ নাগ, মাইন্ডফুলনেস বেসড ডিজিটাল ট্রান্সফরমেশন কোচ। বর্তমানের এই যুগে শুধু কঠোর পরিশ্রমই যথেষ্ট নয়, প্রয়োজন বুদ্ধিমত্তার সাথে কাজ করা। যারা নেতৃত্ব দিতে চান তাদের মধ্যে থাকা চাই সঠিক দৃষ্টিভঙ্গি, গভীর আত্মবিশ্বাস এবং নির্ভুল সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা। আর মাইন্ডফুলনেস এবং এআই এই যুগান্তকারী পরিবর্তনটা আপনার মধ্যে এনে দিতে পারে। কল্পনা করুন আপনি যদি আপনার দক্ষতাকে ডিজিটাল প্রোডাক্টে রূপান্তরিত করে সেটিকে অটোমেশন সিস্টেমের মাধ্যমে সারা পৃথিবীতে ছড়িয়ে দিতে পারেন, তাহলে আপনার নেতৃত্বের দক্ষতা কতটা বৃদ্ধি পাবে। আসুন কয়েকটা পয়েন্টের মাধ্যমে আমরা দেখে নেই যে কিভাবে আপনি আপনার লিডারশিপ কোয়ালিটি ইমপ্রুভ করবেন। তাহলে আজকে আমরা জানতে চলেছি কিভাবে আপনি আপনার লিডারশিপ দক্ষতাকে ইমপ্রুভ করবেন। আর তার জন্য আজকের আমাদের টপিক লিডারশিপ উন্নয়ন। আর আমাদের প্রশ্ন, একজন শক্তিশালী ডিজিটাল লিডার হওয়ার জন্য আপনাকে কি করতে হবে। আসলে একজন সত্যিকারের নেতা হওয়ার রহস্য লুকিয়ে আছে এআই, মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণে। আসুন 7টা পয়েন্টের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করি। পয়েন্ট নাম্বার 1 অর্থাৎ পার্ট 1, মাইন্ডফুলনেস এবং এআই কিভাবে আপনাকে নেতা হিসাবে গড়ে তুলতে পারে। পার্ট নাম্বার 2, একজন নেতা হতে হলে কি কি গুণ থাকতে হবে আপনার মধ্যে। পার্ট নাম্বার 3, এআই এবং আত্মজ্ঞান, এর মাধ্যমে আমরা জানবো প্রযুক্তি কিভাবে আমাদের আরো ভালো মানুষ হতে সাহায্য করতে পারে। পয়েন্ট 4, কিভাবে আপনার নিজের ডিজিটাল কোচিং ব্র্যান্ড তৈরি করবেন। পার্ট 5, আমরা কিছু বাস্তব উদাহরণ এবং কেস স্টাডি দেখে নেব। আর পার্ট 6, প্রথম 90 দিনে কিভাবে এআই এবং মাইন্ডফুলনেস ব্যবহার করে নিজের ব্র্যান্ড তৈরি করবেন। আর পার্ট 7, মাইন্ডফুলনেস লিডারশিপ এক্সারসাইজ, এমন এক এক্সারসাইজ যা দিয়ে আপনি আপনার লিডারশিপকে ইমপ্রুভ করতে পারবেন। তাহলে চলুন এক এক করে সমস্ত পয়েন্টগুলো নিয়ে আমরা একটু বিশ্লেষণ করি। আমাদের পয়েন্ট নাম্বার 1 ছিল মাইন্ডফুলনেস এবং এআই কিভাবে আপনাকে নেতা হিসাবে গড়ে তুলতে পারে। দেখুন, বর্তমান যুগে নেতৃত্ব শুধুমাত্র আপনার দক্ষতা কতটা বা আপনার অভিজ্ঞতা কতটা তার উপরে নির্ভর করে না, বরং এর বেশিরভাগটাই নির্ভর করে মানসিক স্থিতিশীলতা, দূরদর্শী চিন্তা ভাবনা এবং স্মার্ট টেকনোলজি ব্যবহারের উপর নির্ভর করে। আর মাইন্ডফুলনেস এবং এআই এর সংমিশ্রণ আপনাকে একজন দক্ষ নেতা হতে সাহায্য করতে পারে। কিভাবে? নাম্বার 1, গভীর আত্মজ্ঞান এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বৃদ্ধি করে। একজন নেতা হতে গেলে আত্মজ্ঞান সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ। আর মাইন্ডফুলনেস আমাদের শেখায় কিভাবে চিন্তাগুলোকে নিয়ন্ত্রণ করতে হয় এবং আবেগকে সামলানো যায়। আর অন্যদিকে এআই আপনাকে ডাটা বিশ্লেষণ, মার্কেট ট্রেন্ডকে বোঝা এবং সঠিক সিদ্ধান্ত নিতে সাহায্য করবে। কিভাবে এটাকে কাজে লাগাবেন? প্রতিদিন 10 থেকে 15 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন আর সেলফ রিফ্লেকশন করুন। আর সেই সাথে এআই ভিত্তিক ডেটা অ্যানালিটিক্স ব্যবহার করে সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতাকে বাড়ান। নাম্বার 2, আত্মবিশ্বাস এবং ব্র্যান্ড বিল্ডিং। একজন সত্যিকারের নেতা, একজন সফল নেতা নিজের ব্র্যান্ড কি করে তৈরি করতে হয় তা জানেন। এআই আপনাকে খুব সহজেই কন্টেন্ট তৈরি করতে সাহায্য করতে পারে, আর মাইন্ডফুলনেস আপনাকে আত্মবিশ্বাসী এবং স্থির থাকতে সাহায্য করে। কাজেই ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এআই কে ব্যবহার করে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন, যেখানে আপনার দক্ষতা এবং অভিজ্ঞতাকে এক ইউনিক ডিজিটাল পণ্যে রূপান্তরিত করতে পারেন এবং সারা পৃথিবীতে তা ছড়িয়ে দিতে পারেন। কিভাবে কাজে লাগাবেন? এআই দিয়ে ব্লগ, ভিডিও, সোশ্যাল মিডিয়ার কন্টেন্ট এসব তৈরি করুন। আর মাইন্ডফুলনেস চর্চার মাধ্যমে আপনার ভেতরে থাকা ভয় এবং সন্দেহকে দূর করে দিন। আর নাম্বার 3, এআই ভিত্তিক অটোমেশন সিস্টেমের মাধ্যমে টাইম ম্যানেজমেন্ট করুন। একজন লিডার কখনোই অপ্রয়োজনীয় কাজে নিজের সময় নষ্ট করে না। এআই ভিত্তিক অটোমেশন সিস্টেম ব্যবহার করলে আপনি আপনার সময়কে আরো কার্যকরভাবে কাজে লাগাতে পারেন। জেপিআর, ম্যাক, পাবলি এই ধরনের টুল ব্যবহার করে আপনি আপনার ওয়ার্ক ফ্লোকে অটোমেটেড করতে পারেন, যা আপনাকে আরো বেশি উৎপাদনশীল হতে সাহায্য করবে। তাহলে কি করতে হবে?
জেপিআর, মেক, পাবলির মতো টুলগুলো দিয়ে আপনার ওয়ার্কফ্লোকে অটোমেশন করুন। এআই চালিত ক্যালেন্ডার এবং রিমাইন্ডার ব্যবহার করে আপনি প্ল্যানিং করুন। নাম্বার 4, স্মার্ট ডেলিগেশন অ্যান্ড টিম ম্যানেজমেন্ট। একজন লিডার সব কাজ নিজে করে না, বরং বুদ্ধিমত্তার সাথে এই কাজকে ডেলিগেট করে। আর বিভিন্ন ধরনের এআই টুল রয়েছে যা আপনাকে স্মার্টলি টিম পরিচালনা করতে সাহায্য করতে পারে। কিভাবে করবেন? এআই চালিত প্রজেক্ট ম্যানেজমেন্ট টুলস প্রচুর রয়েছে, যেমন ট্রেলো, আসানা, নোশন এআই। এই ধরনের টুলগুলোকে কাজে লাগিয়ে প্রজেক্ট ম্যানেজ করুন। আর মাইন্ডফুলনেস প্র্যাকটিসের মাধ্যমে আপনার সহকর্মীদের, আপনার স্টুডেন্টদের ইন্সপায়ার করুন। আর নাম্বার 5, স্ট্র্যাটেজিক থিঙ্কিং অ্যান্ড ইনোভেশন। একজন সত্যিকারের নেতা ভবিষ্যতের কথা চিন্তা করেন এবং নতুন কৌশল তৈরি করেন। এআই এর সাহায্যে আপনি ট্রেন্ড অ্যানালাইসিস করতে পারেন এবং তার থেকে ইনসাইট নিতে পারেন। আর মাইন্ডফুলনেস আপনাকে আপনার চিন্তার স্বচ্ছতা এনে দেবে। আর এই দুয়ের সংমিশ্রণে আপনি নতুন কিছু ইনোভেশনের আইডিয়া পেয়ে যাবেন। কিভাবে কাজ করবেন? এআই এর সাহায্যে মার্কেট এবং আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করুন। মাইন্ডফুলনেস এবং ডিপ ওয়ার্ক পদ্ধতি ব্যবহার করে ইনোভেটিভ আইডিয়া বের করুন। কাজেই একজন সাকসেসফুল ডিজিটাল লিডার হতে গেলে মাইন্ডফুলনেসের সাহায্যে আপনার আত্মজ্ঞান এবং স্থিতিশীলতা অর্জন করুন এবং এআই এর সাহায্যে বুদ্ধিদীপ্ত সিদ্ধান্ত এবং টাইম ম্যানেজমেন্ট করুন। আর এই দুটো জিনিসকে যদি আপনি একসঙ্গে কাজে লাগাতে পারেন, একসঙ্গে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি একজন সত্যিকারের ফিউচার লিডার তৈরি হয়ে যাবেন। আসছি পরের পয়েন্ট। আমাদের পরের পয়েন্ট অর্থাৎ পার্ট 2, একজন নেতা হতে হলে কি কি গুণ আপনার মধ্যে থাকতে হবে। যে গুণগুলো আপনার মধ্যে থাকার দরকার আছে তার মধ্যে নাম্বার 1, ভিশনারি চিন্তা ভাবনা। বড় স্বপ্ন দেখুন আর সেটাকে বাস্তবে রূপ দিতে প্ল্যানিং করুন। নাম্বার 2, ধৈর্য এবং মানসিক স্থিতিশীলতা। বাধা আসবেই, কিন্তু মাইন্ডফুলনেস আপনাকে সেই বাধাগুলোকে কাটিয়ে উঠতে সাহায্য করবে। 3 নম্বর গুণ যেটা থাকার দরকার আছে, সঠিক টেকনোলজির ব্যবহার। এআই এবং ডিজিটাল অটোমেশনকে কাজে লাগিয়ে নিজের ব্র্যান্ড তৈরি করুন। নাম্বার 4 অর্থাৎ 4 নম্বর কোয়ালিটি, নেটওয়ার্কিং। সফল লিডাররা সব সময় নেটওয়ার্কিং করতে পছন্দ করেন, যেখানে তারা মানুষের সঙ্গে সংযোগ স্থাপন করে এবং নিজে শিখতে ও অন্যকে শেখাতে পছন্দ করে। আর নাম্বার 5, স্মার্ট ওয়ার্কিং। মডার্ন প্রযুক্তিকে কাজে লাগিয়ে আপনার কাজের গতি বাড়ান এবং আপনার সময়কে বাঁচান। তাহলে একজন সত্যিকারের নেতা হতে গেলে, একজন পারফেক্ট ডিজিটাল লিডার হতে গেলে আপনার মধ্যে এই 5টা গুণ থাকার দরকার আছে। আসছি পরের পয়েন্ট, আমাদের 3 নম্বর পয়েন্ট অর্থাৎ পার্ট 3, এআই এবং আত্মজ্ঞান। প্রযুক্তি কিভাবে আমাদের আরো ভালো মানুষ হতে সাহায্য করতে পারে। তাহলে আত্মজ্ঞান এবং এআই এর সংযোগে আপনি কিভাবে আরো ভালো মানুষ হয়ে উঠতে পারেন। প্রযুক্তির এই অগ্রগতি আমাদের দৈনন্দিন জীবনে আমাদের কাজগুলোকে আরো সহজ করে দিচ্ছে। শুধু এটাই না, বরং আমাদের আত্ম উন্নয়ন, ব্যক্তিগত বিকাশ অর্থাৎ পার্সোনাল ডেভেলপমেন্টেও এক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। এখন প্রশ্ন হচ্ছে, এআই কি শুধু একটা টুল, নাকি এটি আমাদের আরো ভালো মানুষ হতে সাহায্য করতে পারে? 3টে পয়েন্টের মাধ্যমে আমরা এটাকে বোঝার চেষ্টা করছি। পয়েন্ট নাম্বার 1, এআই আমাদের মানসিক প্রশান্তি এবং আত্মজ্ঞান বৃদ্ধি করতে পারে। এআই ভিত্তিক বিভিন্ন মেডিটেশন অ্যাপ রয়েছে, যেমন হেডস্পেস, কাম, ওয়াকিং আপ, যার মাধ্যমে আপনি ধ্যান শিখতে পারেন, মাইন্ডফুলনেস প্র্যাকটিস শিখতে পারেন, শ্বাস প্রশ্বাস কিভাবে কন্ট্রোল করবেন, নিয়ন্ত্রণ করবেন সেটা শিখতে পারেন এবং মানসিক প্রশান্তি অর্জন করতে পারেন। এছাড়াও বিভিন্ন ধরনের মনস্তাত্ত্বিক বিশ্লেষণের অ্যাপ রয়েছে, যার মাধ্যমে আপনি আপনার মেন্টাল স্ট্রেসের মাত্রা কিভাবে কমাতে হয় সেই টেকনিক শিখতে পারেন। নাম্বার 2, এআই আমাদের আত্ম উন্নয়নকে শক্তিশালী করতে পারে। একজন সত্যিকারের লিডার তার নিজের দুর্বলতা এবং শক্তিগুলোকে চেনে এবং কিভাবে তাকে সঠিকভাবে কাজে লাগাতে হয় সেটাও জানে। আর এই ব্যাপারে আপনাকে গাইড করতে পারে এরকম প্রচুর এআই টুলস রয়েছে, যেমন নোশন এআই, চ্যাট জিপিটি, রেপ্লিকা। এই ধরনের টুলগুলো আপনার ব্যক্তিগত উন্নয়ন এবং নিজস্ব উপলব্ধির জন্য আপনাকে গাইডলাইন দিতে পারে। নাম্বার 3, এআই নৈতিকতা এবং মানবিক মূল্যবোধকে শক্তিশালী করতে পারে। আজকালকার দিনে নৈতিকতা এবং মানবিক মূল্যবোধ বজায় রাখা ভীষণ কঠিন হয়ে পড়েছে, কারণ এই প্রযুক্তির কারণে মানুষের সঙ্গে মানুষের দূরত্ব অনেক বেড়ে যাচ্ছে।
বেশিরভাগ মানুষই এই প্রযুক্তিকে নিয়ে একাই বেশি সময় কাটাতে পছন্দ করছে, যার ফলে এই নীতিবোধ, মানবিক মূল্যবোধ এই সব কিছু বজায় রাখা ভীষণ কঠিন হয়ে পড়েছে। কিন্তু সঠিকভাবে যদি আপনি ব্যবহার করতে পারেন, তাহলে এআই আপনার সহানুভূতি বাড়াতে এবং অন্যান্য মানুষের দৃষ্টিভঙ্গি বুঝতে আপনাকে সাহায্য করতে পারে। কিভাবে? যেমন ধরুন, এআই ভিত্তিক সিমুলেশন আমাদের বিভিন্ন সামাজিক অবস্থার অনুভূতি বোঝার এক ভার্চুয়াল এক্সপিরিয়েন্স আপনাকে এনে দিতে পারে। তাহলে আমরা জানলাম এআই এবং আত্মজ্ঞান কিভাবে আপনাকে আরো ভালো মানুষ হিসেবে তৈরি করতে পারে। আসছি পরের পয়েন্ট। আমাদের পরের পয়েন্ট অর্থাৎ পার্ট নম্বর 4, কিভাবে আপনার নিজের ডিজিটাল কোচিং ব্র্যান্ড তৈরি করবেন। নিজস্ব এক কোচিং ব্র্যান্ড তৈরি করতে গেলে এই 5টি কাজ আপনি করতে পারেন। নাম্বার 1, নিজের বিশেষজ্ঞতা খুঁজে বের করুন। আপনি কোন বিষয়টা ভালো জানেন, কোন বিষয়ে আপনার এক্সপার্টাইজ রয়েছে সেটা বের করুন, আর সেটাকে কাজে লাগিয়ে নিজের ডিজিটাল কোচিং ব্র্যান্ড তৈরি করুন। নাম্বার 2, ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করুন। সোশ্যাল মিডিয়া, ইউটিউব, ব্লগ এবং এআই ভিত্তিক টুলগুলোকে ব্যবহার করুন। নাম্বার 3, একটা স্বয়ংক্রিয় সেলস ফানেল তৈরি করুন। এটি আপনাকে অটোমেশন সিস্টেমের মাধ্যমে আপনার আয় আনতে সাহায্য করবে এবং তা বাড়াতে সাহায্য করবে। নাম্বার 4, নিয়মিত কন্টেন্ট তৈরি করুন। আপনি যদি নিয়মিত ভ্যালু প্রোভাইড করেন, তাহলে আপনার ব্র্যান্ড ক্রমাগত বাড়তে থাকবে, আর এআই এর সাহায্যে আপনি আপনার কন্টেন্ট তৈরি করতে পারেন। আর নাম্বার 5, নির্দিষ্ট লক্ষ্যে ফোকাস করুন। আপনি যদি মাসে 3 লাখ টাকা করে রোজগার করতে চান, তাহলে সেই অনুযায়ী প্ল্যানিং করুন। এআই এবং মাইন্ডফুলনেস আপনাকে সাহায্য করবে এই প্ল্যানিং করতে, বিজনেসকে রান করতে, তাকে অটোমেট করতে, যাতে প্রতি মাসে আপনি 3 লাখ বা তার বেশি রোজগার ইজিলি করতে পারেন। আসছি পরের পয়েন্ট। আমাদের পরের পয়েন্ট অর্থাৎ 5 নম্বর পয়েন্ট, বাস্তব উদাহরণ ও কেস স্টাডি। এর বাস্তব উদাহরণ কাউকে দিতে চাইলে আমার প্রথমেই মনে পড়ে ইলন মাস্কের কথা। আমরা প্রায় প্রত্যেকেই জানি ইলন মাস্ক কিভাবে টেকনোলজি এবং টেকনিকের সাহায্যে টেসলা এবং স্পেস এক্স কে সফল করেছেন। ইলন মাস্ক আমাদের দেখিয়েছে প্রযুক্তি এবং কৌশলের সমন্বয়ে কিভাবে সাকসেস পাওয়া যায়। ইলন মাস্ক শুধুমাত্র একজন উদ্যোক্তা নন, তিনি একজন ভবিষ্যৎ দ্রষ্টা, যিনি প্রযুক্তি এবং কৌশলের মাধ্যমে বিশ্বের অন্যতম 2টি বড় কোম্পানি টেসলা এবং স্পেস এক্স গড়ে তুলেছেন। আর তিনি কিভাবে এটা করেছেন তার কার্যকারিতা বিশ্লেষণ করে যে পয়েন্টগুলো উঠে আসছে, তার মধ্যে নাম্বার 1, দূরদৃষ্টি সম্পন্ন লক্ষ্য নির্ধারণ। টেসলার লক্ষ্য ছিল এই বিশ্বকে সাস্টেনেবল এনার্জির দিকে এগিয়ে নিয়ে যাওয়া, আর স্পেস এক্স এর উদ্দেশ্য ছিল মানুষকে মঙ্গল গ্রহে পাঠানো এবং মহাকাশ ভ্রমণকে অনেক সুলভ করা। কাজেই আমরা দেখতে পাই তিনি প্রথমে একটা দূরদর্শী লক্ষ্য নির্ধারণ করেন এবং ধাপে ধাপে সেটাকে বাস্তবে রূপ দেন। নাম্বার 2, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার। তিনি সবসময় ইনোভেটিভ টেকনোলজি ব্যবহার করার চেষ্টা করেছেন। যেমন টেসলা বৈদ্যুতিক গাড়িকে জনপ্রিয় করতে অটোনোমাস ড্রাইভিং, এআই এবং ব্যাটারি প্রযুক্তির ক্রমাগত উন্নতি করে চলেছেন। আর স্পেস এক্স, যেখানে তিনি পুনঃব্যবহারযোগ্য রকেট তৈরি করে মহাকাশ ভ্রমণকে অনেক সুলভ করে দিয়েছেন, মহাকাশ ভ্রমণের খরচাই অনেক কমিয়ে দিয়েছেন। যেমন উদাহরণ হিসাবে ফ্যালকন 9, স্টারশিপ ইত্যাদি। আর নাম্বার 3, তার মধ্যে যেই কোয়ালিটিটা দেখা যায়, ঝুঁকি নেওয়ার সাহস এবং সমস্যা সমাধানের দক্ষতা। তার প্রথম 3টি স্পেস এক্স রকেট ব্যর্থ হয়, কিন্তু চতুর্থবার সফল হয় এবং নাসার থেকে চুক্তি পান। আর টেসলার শুরুর দিকে ফান্ডিং এর এক বিশাল সমস্যা ছিল, কিন্তু নিজের সম্পদকে বিনিয়োগ করে তিনি এই কোম্পানিকে বাঁচান। সেই সময় তিনি অনেক বড় ঝুঁকি নিয়েছিলেন, কাজেই ব্যর্থতা এসেছিল এবং অনেক বড় ঝুঁকিও তাকে নিতে হয়েছিল। তারপরেও তিনি আজ সফল। নাম্বার 4, এআই এবং অটোমেশনকে তিনি কন্টিনিউ সঠিকভাবে ব্যবহার করে গেছেন, যার ফলেই তিনি টেসলার কারখানায় রোবোটিক্স এবং এআই ভিত্তিক স্বয়ংক্রিয় উৎপাদন সিস্টেম চালু করেন। তিনি অটো পাইলট এবং ফুল সেলফ ড্রাইভিং প্রযুক্তির উন্নতি ঘটান। আর নাম্বার 5, যেই কোয়ালিটিটা তার মধ্যে বিশেষভাবে লক্ষ্য করা যায়, সেটা হচ্ছে তার নেতৃত্বের ধরন। তিনি সরাসরি টিমের সাথে কাজ করেন, আর কোনো প্রযুক্তিগত সমস্যা এলে তার গভীরে গিয়ে তার সমাধান করার চেষ্টা করেন। প্রতিটা সিদ্ধান্ত তিনি ডেটা এবং প্রযুক্তি নির্ভর রাখেন, যার ফলে তিনি দ্রুত পরিবর্তন আনতে সক্ষম হন। কাজেই এখান থেকে আমরা কি শিখতে পারি? শিক্ষা হলো এটাই যে মাইন্ডফুলনেস, প্রযুক্তি এবং সঠিক কৌশল ব্যবহার করলে যে কোনো বড় লক্ষ্যই অর্জন করা সম্ভব। আরেকটা কেস স্টাডি আপনাদের দিচ্ছি। আমি এমন একজনকে চিনি যার নাম রাহুল শেখ। একজন ডিজিটাল কোচ হিসাবে তিনি কিভাবে এআই কে ব্যবহার করে
মাত্র 1 বছরে নিজের সফল ব্র্যান্ড তৈরি করেছেন। আজকে বলবো সেই কাহিনী। আসলে তিনি ছিলেন একজন ফ্রিল্যান্সার, একজন পার্ট টাইম কোচ, যিনি প্রোডাক্টিভিটি এবং আত্ম উন্নয়ন নিয়ে কাজ করতেন। তার ছিল না কোনো শক্তিশালী ব্র্যান্ড, আর তিনি নিয়মিত ক্লায়েন্টও খুঁজে পেতেন না, কারণ ব্যক্তিগত ব্র্যান্ড না থাকায় লোকে তাকে চিনত না। আর নিজেকে পরিচিতি দিতে গেলে প্রচুর কন্টেন্ট তৈরির প্রয়োজন হচ্ছিল, আর সেটা ছিল তার জন্য এক সময় সাপেক্ষ ব্যাপার। তাছাড়াও কোর্স বা ডিজিটাল পণ্য বিক্রির জন্য তার কাছে ছিল না কোনো কার্যকরী মার্কেটিং স্ট্র্যাটেজি। এবার দেখে নিন এআই এখানে কিভাবে তাকে সাহায্য করলো। প্রথম 3 মাস তিনি যেটা করলেন, চ্যাট জিপিটি, জ্যাসপার বা ক্যানভার মতো এআই টুলগুলোকে ব্যবহার করে ব্লগ, ভিডিও স্ক্রিপ্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট এই সব কিছু তৈরি করা শুরু করলেন। নিজের ব্র্যান্ডের জন্য এক ওয়েবসাইট তৈরি করলেন এবং এসইও অপটিমাইজড কন্টেন্ট পোস্ট করা শুরু করলেন। পরের 3 মাসে জেপিআর, কনভার্টকিটের মতো এআই অটোমেশন টুলগুলোকে কাজে লাগিয়ে ইমেল মার্কেটিং সিস্টেমটাকে সেট আপ করে নিলেন। তারপর প্রথম কোর্স লঞ্চ করলেন এবং ফেসবুক অ্যাডের মাধ্যমে তার প্রথম ট্রাফিক তিনি নিয়ে আসলেন। তিনি লিড জেনারেট করা শুরু করলেন। আর নেক্সট 6 মাস এআই চালিত ওয়েবিনার শুরু করলেন এবং এআই চ্যাটবট ব্যবহার করে 24x7 কাস্টমার সার্ভিস চালু করে দিলেন। আর এই করেই প্রথম বছরে 10,000 ফলোয়ার আর 1,000 নিজের স্টুডেন্ট পেলেন। আর এইভাবেই তিনি এআই ভিত্তিক ডিজিটাল সেল সিস্টেম সেট আপ করে মাসে 3 লাখ টাকার বেশি রোজগার করতে শুরু করলেন। কাজে এখানে নিট ফল কি দেখতে পাচ্ছি আমরা? তিনি 1 বছরে নিজের ব্র্যান্ড তৈরি করলেন, মাসে লক্ষাধিক টাকা আয় করতে শুরু করলেন, আর এখন নিজে তিনি একজন সফল ডিজিটাল কোচ। আসছি আমাদের পরের পয়েন্ট অর্থাৎ পার্ট নম্বর 6। প্রথম 90 দিনে কিভাবে এআই এবং মাইন্ডফুলনেস ব্যবহার করে নিজের ব্র্যান্ড তৈরি করবেন। প্রথম 90 দিনে এআই এবং মাইন্ডফুলনেসকে কাজে লাগিয়ে আপনার সফল ব্র্যান্ড তৈরি করতে হলে প্রথম 30 দিনে আপনার ভিত তৈরি করুন। আত্মজ্ঞান এবং এআই দক্ষতা তৈরি করে আপনার ভিত তৈরি করুন। তার জন্য আপনার নলেজ এবং আপনার স্কিলকে আইডেন্টিফাই করুন। কোন বিষয়ে আপনি কোচিং করবেন এবং কি পণ্য, কি প্রোডাক্ট আপনি তৈরি করবেন তা ডিসাইড করুন। সেকেন্ড, এআই টুলস শিখুন। চ্যাট জিপিটি, জ্যাসপার, ক্যানভা, নোশন এআই এর মতো টুলগুলোকে নিয়ে নাড়াচাড়া করুন। তাদের সম্বন্ধে জানুন, বুঝুন। নাম্বার 3, নিজের পার্সোনাল ব্র্যান্ড তৈরি করুন। তার জন্য বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার প্রোফাইল তৈরি করুন, ওয়েবসাইট তৈরি করুন। আপনার কন্টেন্ট কি হবে সেই ব্যাপারে প্ল্যানিং করুন। নাম্বার 4, মাইন্ডফুলনেস চর্চা করুন। আপনার আত্মবিশ্বাস এবং আপনার মধ্যে স্থিরতা আনতে নিয়মিত মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। আর নাম্বার 5, এআই দিয়ে কন্টেন্ট জেনারেশন করুন এবং নিয়মিতভাবে স্টোরি, ভিডিও, পোস্ট, রিল এই সব কিছু সোশ্যাল মিডিয়া পোস্ট করতে থাকুন। পরবর্তী 30 দিনে আপনি ব্র্যান্ডিং এবং অটোমেশনের মাধ্যমে আপনার ব্র্যান্ডকে সম্প্রসারিত করুন। এর জন্য আপনি যা করতে পারেন তা হলো নাম্বার 1, আপনার টার্গেট মার্কেটের সাধারণ সমস্যাগুলোর সমাধান দিতে ভিডিও এবং ব্লগ পোস্ট করুন, যার মাধ্যমে আপনার টার্গেট অডিয়েন্সরা উপকৃত হবে, তাদের সমস্যার সমাধান পাবে। নাম্বার 2, যেটা করা দরকার, নেটওয়ার্ক তৈরি করুন এবং পোটেনশিয়াল কাস্টমারদের সাথে সংযোগ স্থাপন করুন। নাম্বার 3, এআই অটোমেশন সেট আপ করুন। এর জন্য জেপিআর, পাবলি, কনভার্টকিট, ক্যালেন্ডলির মতো টুলসগুলোকে কাজে লাগান। আর নাম্বার 4, আপনার ভিতরে নেতিবাচক চিন্তাগুলোকে দূর করতে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করা শুরু করুন। প্রতিদিন 10 থেকে 15 মিনিট মাইন্ডফুলনেস প্র্যাকটিস করুন। এটা আপনাকে নেগেটিভ থিঙ্কিং থেকে রক্ষা করবে, আপনার আত্মবিশ্বাস তৈরি করবে, আপনার চিন্তা ভাবনায় এক স্বচ্ছতা এনে দেবে। আর এর জন্য আপনাকে কি করতে হচ্ছে? একটা ওয়েবসাইট তৈরি করুন, বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় আপনার প্ল্যাটফর্ম তৈরি করুন, এআই দিয়ে ব্লগ, ভিডিও স্ক্রিপ্ট, ইমেল মার্কেটিং টেমপ্লেট এই সব কিছু তৈরি করুন। নেক্সট, একটা অটোমেটিক সেলস ফানেল সেট আপ করুন। আর অটোমেশনের মাধ্যমে আপনি ক্লায়েন্টদের কাছে পৌঁছান, তাদের সমস্যার সঠিক সমাধান দিন। আর এইভাবেই আপনার প্রথম 100 ফলোয়ার এবং কাস্টমার সংগ্রহ করুন। আর নেক্সট 30 ডেজ অর্থাৎ পরবর্তী 30 দিনে নিজের ব্র্যান্ডকে মনিটাইজ করুন, এখান থেকে আয় করতে শুরু করুন। আর এর জন্য কি করবেন আপনি? নাম্বার 1, এআই এর সাহায্যে বিভিন্ন ধরনের ডিজিটাল প্রোডাক্ট তৈরি করুন, যেমন ইবুক, কোর্স, ওয়েবিনার এসব কিছু লঞ্চ করুন। নাম্বার 2, অটোমেটিক সেলস ফানেল সেট আপ করুন। আর এর জন্য অটোমেটেড ইমেল মার্কেটিং বা চ্যাটবট এই সব কিছুকে কাজে লাগান। নাম্বার 3, বিভিন্ন পোস্টের মাধ্যমে অর্গানিক লিড কালেক্ট করা শুরু করুন। আর সেই সাথে অ্যাড দিয়ে পেড মার্কেটিং শুরু করুন, যেমন ফেসবুক অ্যাড, গুগল অ্যাড
এই সব কিছুর মাধ্যমে আরো বেশি লিড কালেক্ট করা শুরু করুন। আর নাম্বার 4, আপনার সাকসেসের অ্যানালাইসিস করুন। প্রয়োজনে আরো স্কেলিং কিভাবে করবেন তার প্ল্যানিং করুন। আর এই পুরো জার্নিতে এআই এবং মাইন্ডফুলনেস আপনাকে কিভাবে সাহায্য করতে পারে। নাম্বার 1, এআই দিয়ে কন্টেন্ট তৈরি করুন আর আপনার মার্কেটিংটাকে আরো ইজি করুন। নাম্বার 2, মাইন্ডফুলনেস প্র্যাকটিস করে আপনার মেন্টাল স্ট্রেস কম করুন আর আপনার ফোকাস বৃদ্ধি করুন। নাম্বার 3, এআই দিয়ে টাইম ম্যানেজমেন্ট করুন আর আপনার ওয়ার্ক ফ্লোকে অটোমেশন করুন। আর এর জন্য একটা অনলাইন কোর্স বা কোনো ডিজিটাল প্রোডাক্ট আপনি তৈরি করুন আর এআই ভিত্তিক অটোমেশন ব্যবহার করে আপনার কোচিং প্রোগ্রাম চালু করুন। সফল উদ্যোক্তা যারা আছে আপনার এই লাইনে, তাদের নিয়ে এক নেটওয়ার্ক তৈরি করুন আর এই করেই আপনার প্রথম 50,000 টাকা আপনি আয় করুন আর আপনার ব্র্যান্ডকে পরবর্তী লেভেলে নিয়ে যান। আর এইভাবে নিজের ব্র্যান্ডকে সম্প্রসারিত করতে থাকুন আর আপনার আয় বৃদ্ধি করতে থাকুন। আসছি পরের পয়েন্ট, অর্থাৎ আমাদের 7 নম্বর পয়েন্ট, মাইন্ডফুলনেস লিডারশিপ এক্সারসাইজ। আপনি এই সব কিছু যাতে খুব সুন্দরভাবে এবং ইজিলি করতে পারেন, তার জন্য আপনার জন্য থাকলো এই মাইন্ডফুলনেস লিডারশিপ এক্সারসাইজ। ভীষণ পাওয়ারফুল এই ছোট্ট এক্সারসাইজটি আপনাকে একজন মাইন্ডফুল লিডার হিসাবে আপনার ফোকাস, আপনার কনফিডেন্স, আপনার কনসেন্ট্রেশন এই সব কিছু ভীষণ ভাবে বাড়াতে সাহায্য করবে। কি করবেন? নাম্বার 1, শ্বাস প্রশ্বাস সচেতনতা 2 মিনিট। এর জন্য প্রথমে কোনো শান্ত জায়গায় স্থির হয়ে মেরুদণ্ড সোজা রেখে বসুন, চোখ দুটোকে আলতো করে বন্ধ করুন। এবারে ধীরে ধীরে শ্বাস নিন আর ধীরে ধীরে শ্বাস ছাড়ুন। শ্বাস নেওয়ার সময় ভাবুন বা মনে মনে বলুন, আমি শক্তিশালী এবং আত্মবিশ্বাসী। আর শ্বাস ছাড়ার সময় ভাবুন বা মনে মনে বলুন, আমি সমস্ত নেতিবাচক চিন্তাকে বের করে দিচ্ছি। এই প্রসেসটা 2 মিনিট ধরে চালিয়ে যান। নাম্বার 2, লিডারশিপ ভিজুয়ালাইজেশন 3 মিনিট করুন। এবারে জাস্ট ইমাজিন করুন আপনি একজন শক্তিশালী নেতা বা একজন পাওয়ারফুল লিডার, আপনার চারপাশে মানুষ আপনাকে অনুসরণ করছে। ইমাজিন করুন কিভাবে আপনি তাদের জন্য এক উদাহরণ সৃষ্টি করছেন, কিভাবে আপনার সিদ্ধান্ত অন্যদের জীবন পরিবর্তন করছে। এইভাবে ইমাজিন করুন আর আপনার এই শক্তিশালী অবস্থানে থাকার যে ফিলিংস সেটাকে অনুভব করুন। আর নাম্বার 3, আত্মপ্রশ্ন 3 মিনিট করুন। এবার নিজেকে প্রশ্ন করুন, আমি আজ কিভাবে একজন ভালো নেতা হতে পারি? আমার নেওয়া সিদ্ধান্তগুলো কি আমার মূল্যবোধের সাথে সামঞ্জস্যপূর্ণ? আমি আজকে কি কোনো একটা ইতিবাচক পরিবর্তন নিয়ে আসতে পারি? 3টি স্টেপের এই এক্সারসাইজটা আপনি যদি প্রতিদিন সকালে করতে পারেন, আপনার আত্মবিশ্বাস এবং নেতৃত্বের দক্ষতা অনেক গুণ বৃদ্ধি পাবে। তাহলে 7টা পয়েন্টের মাধ্যমে আজকে আমরা জানলাম কিভাবে এআই, মাইন্ডফুলনেস এবং আধ্যাত্মিকতার সংমিশ্রণে আপনি আপনার লিডারশিপ কোয়ালিটিকে বাড়াতে পারেন, একজন সাকসেসফুল ডিজিটাল লিডার হিসাবে নিজেকে এস্টাবলিশ করতে পারেন, নিজের ব্র্যান্ড তৈরি করতে পারেন, সেটাকে সম্প্রসারণ করতে পারেন এবং ডিজিটাল কোচিং বিজনেসে আপনি সফল হতে পারেন। একজন সত্যিকারের সফল লিডার হওয়ার জন্য শুধু ভালো আইডিয়া থাকলেই হবে না, সেটাকে বাস্তবে রূপান্তরিত করার জন্য সঠিক কৌশল ও সঠিক প্রযুক্তির প্রয়োগ জানাটা ভীষণ প্রয়োজন। আপনি জানলেন মাইন্ডফুলনেস, এআই, আধ্যাত্মিকতা এবং ডিজিটাল টুলসের সমন্বয়ে আপনি একটি শক্তিশালী, স্বাধীন এবং সফল জীবন গড়ে তুলতে পারেন। এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দিন। আপনার অনুভূতিগুলো, আপনার শিক্ষাগুলো বা আপনার ইনসাইটগুলো কমেন্টে অবশ্যই লিখে আমাকে জানান, যাতে আমি এটুকু বুঝতে পারি যে আমি সঠিকভাবে এই সব কিছুর ব্যাখ্যা করতে পারলাম কিনা। আর আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন প্লিজ, যাতে এই ধরনের আরো কন্টেন্টের প্রথম নোটিফিকেশন আপনার কাছে গিয়ে পৌঁছয়। আর আপনি যদি আরো গভীরভাবে সবকিছু শিখতে চান, জানতে চান, তাহলে নিচের লিংকে ক্লিক করে আমাদের বিশেষ ট্রেনিং প্রোগ্রামে যোগ দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।